বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা খেলার পাশাপাশি যার রাজনৈতিক ক্যারিয়ারও ছিল বেশ অনবদ্য। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত হয়ে নড়াইল থেকে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়। মাশরাফি বিন মুর্তজা এবং তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ 295 জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নড়াইল জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, অস্ত্রধারী ব্যক্তি। গত 4 আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার কর্মসূচি চলাকালে লোহাগড়ার সিএনবি চৌরাস্তার ছাত্র জনতার ওপর হামলা করে বেধড়ক মারপিট করে অভিযুক্তরা। বর্তমান নড়াইল জেলা সমন্বয়ক নেতা কাজী ইয়াজুর রহমান সহ আরও 13 জন শিক্ষার্থীকে রামদা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। মঙ্গলবার 10 ডিসেম্বর সকালে গ্রেপ্তার 2 আসামিকে আদালতে সোপর্দ করলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারক। এর আগে সোমবার 9 ডিসেম্বর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে থানায় মামলাটি করেন। সাবরিনা জলিল, সবার কথা।